Class 8 English, Lesson 4 The Great Escape, written by Sugata Bose. Let's start. Sugata Bose is a historian, author, and the Gardiner Professor of Oceanic History and Affairs at Harvard University. লেখক সুগত বোস একজন ঐতিহাসিক লেখক এবং গার্ডিনার প্রফেসর অব ওশিয়ানিক হিস্ট্রি অ্যান্ড অ্যাফেয়ার্স হার্ভার্ড ইউনিভার্সিটিতে। Born to the eminent freedom fighter Dr. C.C. Kumar Bose and Mrs. Krishna Bose, he is the grandnephew of Netaji Subhash Chandra Bose and the grandson of Sarat Chandra Bose. তিনি নেতাজি সুভাষচন্দ্র বোসের গ্র্যান্ড নেফিউ এবং গ্র্যান্ডসন শরৎচন্দ্র বোসের। In 2011, Bose published his Majesty Opponent. 2011 সালে বোস পাবলিশ করেছেন হিজ ম্যাজেস্টি অপোনেন্ট। দি প্রেজেন্ট টেক্সট ইজ এন এক্সার্ভড ফ্রম দিস বুক। বর্তমান টেক্সটটি এই বই থেকে নেওয়া হয়েছে। লেটস রিড। নেতাজি সুভাষচন্দ্র বোস বর্ন 23 জানুয়ারি 1897। নেতাজি সুভাষচন্দ্র বোস জন্মগ্রহণ করেছেন 23 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দে। ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস ইন্ডিয়ান ন্যাশনালিস্ট লিডার্স who fought for India's independence from British rule. নেতাজি সুভাষচন্দ্র বোস ছিলেন একজন বিখ্যাত ইন্ডিয়ান ভারতীয় জাতীয়তাবাদী নেতা, যিনি ভারতের স্বাধীনতার জন্য ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছিলেন। To this purpose, he founded the Indian National Army, which included Women's Regiment 2. এই উদ্দেশ্যে তিনি স্থাপন করেছিলেন ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি INA, যেটাতে ওমেন রেজিমেন্টও ছিল। In 1941, the British government put Subhas under house arrest, that is confined him in his own house. 1941 সালে ব্রিটিশ রাজ তাকে গৃহবন্দী করেন, যার অর্থ নিজের বাড়িতেই তাকে বন্দি করে রাখা হয়। The following narrative describes the exciting and courageous escape of Subhash Chandra Bose from the clutches of the British to continue his struggle for India's freedom. এই পরবর্তী ব্যাখ্যাটি ন্যারেটিভটি ব্যাখ্যা করেছে যে কীভাবে আকর্ষণীয়ভাবে উত্তেজনাপূর্ণভাবে এবং সাহসিকতার মাধ্যমে সুভাষচন্দ্র বোস ব্রিটিশদের চোখে ধুলো দিয়ে নিষ্ক্রান্ত হয়ে গিয়েছিলেন। লুকিং পেল অ্যান্ড থিন উইথ এ বুসি half-grown beard, Subhas was reclining on his pillow when Sisir, his nephew, entered Subhas' bedroom that December afternoon. নেতাজি সুভাষচন্দ্র বোস গালে অর্ধেক বেড়ে ওঠা ঘন দাড়ি সমেত রোগা ও বিবর্ণ সুভাষ তার বালিশে হেলান দিয়ে শুয়েছিলেন যখন তার ভাইপো শিশির সেই ডিসেম্বর মাসের বিকেলে তার শোয়ার ঘরে প্রবেশ করলেন। সুভাষ মেড হিম সিট টু হিজ রাইট অন দ্য বেড। তার ডান দিকে বিছানায় তাকে বসতে দিলেন। সুভাষ লুকিং ইন্টেন্সলি অ্যাট শিশির, হি সেড, ক্যান ইউ ডু সাম ওয়ার্ক ফর মি? শিশিরের দিকে গভীরভাবে তাকিয়ে তিনি বললেন, তুমি আমার জন্য কি কিছু করতে পারবে? শিশির নডেড। শিশির মাথা নেড়ে সম্মতি দিলেন। The task, as it turned out, was to help plan and carry out Subhas' escape from India. যা বোঝা গিয়েছিল কাজটা সুভাষের ভারত থেকে পালানোর পরিকল্পনা এবং তা রূপায়ণ করার ব্যাপারে সাহায্য করা। Sisir would have to drive his uncle in the dead of night to the railway station far away from Kolkata. শিশির তার কাকাকে গভীর রাত্রে গাড়ি চালিয়ে নিয়ে যেতে হবে কলকাতা থেকে অনেক দূরে একটা রেল স্টেশনে। From his uncle's residence at Elgin Road, Sisir walked back that night to his own house at 1 Woodburn Park in a state of wonder and subdued excitement. এলগিন রোডে
তার কাকার বাড়ি থেকে শিশির সেই রাতে হেঁটে ফিরলেন তার নিজের বাড়িতে এক উডবান পার্কে বিস্ময় ও চাপা উত্তেজনা নিয়ে। The police were keeping watch on Subhas's house. পুলিশ তার সুভাষের বাড়ির উপর নজর রেখেছিল। Though it was normal for a nephew to visit an ailing uncle. এটা একটা সাধারণ ব্যাপার ছিল যে ভাইপোর পক্ষে তার অসুস্থ কাকাকে দেখতে যাওয়া। সুভাষ had an additional excuse for meeting his nephew. সুভাষের একটা বাড়তি অজুহাত ছিল যে তার ভাইপোকে দেখতে চাওয়ার। শিশির ওয়াজ গুড অ্যাট অপারেটিং দ্য রেডিও। শিশির ভালো রেডিও চালাতে পারতেন। হি হেল্প সুভাষ লিসেন টু ফরেন ব্রডকাস্ট। তিনি তার বেতার সম্প্রচার শুনতে সাহায্য করতেন কাকাকে। সুভাষ অ্যান্ড শিশির ডিসকাসড ভেরিয়াস মিনস অফ এসকেপ। সুভাষ এবং শিশির পালনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেন। ফাইনালি দে ডিসাইডেড টু ড্রাইভ আউট in the most natural fashion through the main gate. শেষ পর্যন্ত তারা ঠিক করলেন যে তারা স্বাভাবিকভাবেই বাড়ির সদর দরজাটা দিয়ে গাড়ি চালিয়ে বেরিয়ে যাবেন। শিশির ওন্ড এ জার্মান কার কল্ড ওয়ার্ডনার। শিশিরের একটি জার্মান কার ছিল ওয়ান্ডারার নামে, হুইচ হি অ্যান্ড সুভাষ চুজ ফর দেয়ার জার্নি, যেটা তারা তাদের যাত্রার জন্য বেছে নিয়েছিলেন। সুভাষ হ্যাড কেবলড আকবর শাহ টু মিট হিম অ্যাট ক্যালকাটা। সুভাষ আকবর শাহকে তার বার্তা পাঠালেন কলকাতায় তার সঙ্গে এসে দেখা করার জন্য। আকবর শাহ ওয়াজ এ কো-ওয়ার্কার ইন দি ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ ছিলেন একজন সহকর্মী স্বাধীনতা সংগ্রামের ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে। হি অপারেটেড ইন দি নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি উত্তর পশ্চিম সীমান্ত অঞ্চলগুলিতে কাজকর্ম দেখতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। তিনি সুভাষকে পালাতে সাহায্য করার কথা ছিল তার। আকবর শাহ কেম টু কলকাতা। আকবর শাহ কলকাতায় এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউস টু শিশির। তাকে শিশিরের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া হলো। টুগেদার দে ওয়েন্ট টু এ শপ ইন সেন্ট্রাল ক্যালকাটা where they purchased baggy salwars, trousers and a black fez for Subha's disguise. সেখানে তারা সুভাষের ছদ্মবেশের জন্য কিনলেন ঢিলে ঢালা সালোয়ার এবং একটা কালো ফেজ টুপি। লেটার শিশির অলসো পারচেসড এ সুটকেস, এ বেডরোল, শার্টস অ্যান্ড পিলো। পরে আরও একটা সুটকেস, একটা গোটানো বিছানা, কিছু জামা, বালিশও শিশির কিনলেন। সুভাষ was to carry these with him in the journey. সুভাষ তার জার্নিতে সেগুলো নিয়ে যাবেন। শিশির দেন ওয়েন্ট টু এ প্রিন্টার্স শপ। শিশির এরপরে একটা ছাপাখানার দোকানে গেলেন। হি অর্ডার্ড এ সেট অফ কলিং কার্ডস which read মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর, দি এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, যেখানে লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, ভ্রাম্যমাণ পরিদর্শক, ভারত সাম্রাজ্যের জীবন বীমা কোম্পানির লিমিটেড। দিস ওয়াজ দি ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল। এটা সেই মিথ্যা পরিচয় যেটা সুভাষ ভ্রমণ করবেন। অন 16th January 1941, Shishir finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. 16ই জানুয়ারি 1941 সালে শিশির তার রাত্রে খাওয়া দাওয়া সম্পন্ন করে এলগিন রোডে গাড়ি চালিয়ে গেলেন 8:30-এ। হি পার্ক দি ওয়ার্ডনার অ্যাট দি ব্যাক অফ দ্য হাউস। তিনি গাড়িটিকে বাড়ির পিছনে রাখলেন। শিশির অ্যান্ড সুভাষ হ্যাড মেনটেন টোটাল সিক্রেসি অ্যাবাউট দি প্ল্যান অফ এসকেপ। শিশির এবং সুভাষ সম্পূর্ণ যাত্রাটিকে গোপনীয়ভাবে রাখলেন। None of the family members knew anything except Subha's niece
ইলা অ্যান্ড এ মেল কাজিন দ্বিজেন। বাড়ির কেউই জানল না তার পালিয়ে যাওয়ার ব্যাপারে, শুধু সুভাষের ভাগ্নি, উম, ভাইঝি নীলা এবং একটা মেল কাজিন, একটা খুড়তুতো ভাই দ্বিজেন ছাড়া। Subhas and Sisir waited until the rest of the Bose family had fallen asleep. সুভাষ এবং শিশির অপেক্ষা করলেন যে বাড়ির সবাই ঘুমিয়ে না পড়া পর্যন্ত। সুভাষ had changed into his disguise as মোহাম্মদ জিয়াউদ্দিন। সুভাষ তার ছদ্মবেশ ধারণ করলেন মোহাম্মদ জিয়াউদ্দিন হিসাবে। He was dressed in a long brown coat, baggy salwars and a black page. তিনি তার তিনি তার পরিধান করলেন, সাজ করলেন যে ঢিলঢালা কোট, বাদামি কোট, ঢিলেঢালা সালোয়ার এবং কালো ফেস টুপিতে। হি ওর গোল্ড ওয়্যার রিমড স্পেকটাকলস। তিনি সোনার সোনার বাঁধানো চশমা পরলেন। ইট ওয়াজ 1:35 AM। এটা ছিল রাত 1:35। দি নাইট ওয়াজ মুনলিট। রাত্রি জ্যোৎস্না ছিল। দিজেন সিগন্যালড ফ্রম অ্যান আপস্টেয়ার্স উইন্ডো দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই। দিজেন ওপরের দোতলা থেকে জানলা থেকে সিগন্যাল দিল যে এখানে কোনো পুলিশম্যান নেই। বাই ডে দি পুলিশম্যান স্যাট অন এ চারপই অ্যাট দি কর্নার অফ দি এলগিন রোড অ্যান্ড উডবার্ন রোড। দিনের বেলায় পুলিশরা একটা চারপে খাটিয়াতে বসে থাকতো এলগিন রোড এবং উডবার্ন রোডের সংযোগস্থলে এক কোণে। They paced up and down the street before Subha's house. তারা সুভাষের বাড়ির পিছনে রাস্তা দিয়ে এদিক ওদিক হেঁটে বেড়াতো। On the cool winter night at January 16th, they had preferred to comfort on the warm blanket on the charpoy. তারা 16 জানুয়ারি ঠান্ডা শীতের রাতে তারা চারপেয়ে খাটিয়াতে উষ্ণ কম্বলের আরাম বেশি পছন্দ করছিল। Subhas and Sisir hugged the inner wall of the long house corridor and tiptoed down the back stairs to the car. সুভাষ এবং শিশির বাড়ির ভেতরে দীর্ঘ দালানের দেয়াল আঁকড়ে ধরে পা টিপে টিপে পেছনের সিঁড়ি দিয়ে গাড়ির কাছে চলে গেলেন। সুভাষ স্যাট ইন দি ব্যাক, শিশির ড্রোভ দ্য কার। সুভাষ পিছনে বসলেন এবং শিশির গাড়ি চালিয়ে নিয়ে গেলেন। হি স্টার্টেড দি ইঞ্জিন অ্যান্ড ড্রোভ আউট ফ্রম 38/2 এলগিন রোড অ্যাজ হি হ্যাড ডান অন সো মেনি ফার্স্ট ওকেশনস। তিনি চলে গেলেন 38/2 এলগিন রোড থেকে ছেড়ে, যেমন করে অতীতে বহুবার করেছেন। At Subha's Elgin Road residence, the light glowed in his bedroom to give the impression that he was still there. সুভাষের এলগিন রোডের বাড়িতে লাইট জ্বলতে থাকলো, যেন তিনি সেখানেই আছেন। As Calcutta slept, uncle and nephew crossed Howrah Bridge and went beyond the city's precincts. তারা সারা কলকাতা যখন ঘুমন্ত, তখন কাকা ভাইপোতে মিলে হাওড়া ব্রিজ পার হয়ে শহরের সীমানার বাইরে চলে গেলেন। সুভাষ poured শিশির কফি ফ্রম এ থার্মোস। সুভাষ শিশিরকে একটি ফ্লাস্ক থেকে কফি ঢেলে দিলেন। দে shared a few anxious moments together when the car engine faltered once. তারা কিছু উদ্বিগ্ন মুহূর্ত একসঙ্গে কাটিয়েছিলেন যখন গাড়ির ইঞ্জিনটা একবার কাজ করছিল না। ইট স্টার্টেড এগেন অ্যান্ড শিশির ড্যাশড অ্যাট হাই স্পিড থ্রু দি ডার্ক নাইট। এটি আবার কাজ চালু করলো এবং শিশির উচ্চ গতিতে অন্ধকার রাত্রির মধ্যে দিয়ে গাড়ি ছোটালেন। অ্যাট অ্যারাউন্ড 8:30 AM দে অ্যারাইভড
at Barari near Dhanbad. 8:30 রাত 8:30 সকাল 8:30টায় তারা ধানবাদের বারাড়িতে পৌঁছে গেলেন। They put up at the house of CC's brothers Ashok. Subhas kept his disguise on as Muhammad Ziauddin and said he had come on insurance business and was given a room to rest during the day. They met and talked in the evening and had an early dinner. সেখানে তারা শিশিরের ভাই অশোকের বাড়িতে থাকলেন। সুভাষ তার মোহাম্মদ জিয়াউদ্দিনের ছদ্মবেশটি বজায় রেখেছিলেন এবং বলেছিলেন যে তিনি বিমার ব্যবসায় কাজে এসেছেন এবং তাকে সারাদিন বিশ্রাম করার জন্য একটি ঘর দেয়া হলো। সন্ধ্যাবেলায় তারা সাক্ষাৎ করলেন এবং কথাবার্তা বললেন। তাড়াতাড়ি রাতের খাওয়া সেরে নিয়েছিলেন। মোহাম্মদ জিয়াউদ্দিন লেফট অ্যালোন ফর গুমো স্টেশন হুইচ ওয়াজ সাম ডিস্টেন্স অ্যাওয়ে। মোহাম্মদ জিয়াউদ্দিন একটু দূরে গোমো স্টেশনের উদ্দেশ্যে একাকী যাত্রা করলেন। হি ওয়ান্টেড টু ক্যাচ দি দিল্লি কালকা মেল ফ্রম দেয়ার। তিনি সেখান থেকে দিল্লি কালকা মেল ধরতে চেয়েছিলেন। A little further from the house, Sisir picked up in his Wagner and drove towards the railway station. বাড়ি থেকে সামান্য দূরে শিশির তাকে তার ওয়ান্ডারে তুলে নিলেন এবং গাড়িটি চালিয়ে স্টেশনের দিকে চললেন। They reached Gomo station in the moonlit night. তারা পৌঁছালেন ওই চন্দ্রালোকিত রাতে স্টেশনে পৌঁছালেন। A sleepy porter collected their luggage. একজন ঘুমন্ত কুলি তাদের ব্যাগপত্র সংগ্রহ করলো। I am off, you go back. আমি চললাম, তুমি ফিরে যাও। সুভাষ said as parting words. সুভাষ বিদায় সূচক কথা হিসাবে বললেন। শিশির watched him mount the railway overbridge and walk across it with his usual majestic gait. শিশির তাকে রেলওয়ে ওভারব্রিজে উঠে তার স্বাভাবিক রাজকীয় ভঙ্গিতে হেঁটে যেতে দেখলেন। He disappeared into the darkness towards the platform on the opposite side. সে প্ল্যাটফর্মের অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেন। The Delhi Kalka Mail released him. দিল্লি কালকা মেল বাষ্প ছাড়ল। শিশির heard the rhythmic clatter of the wheels and saw the train lights moving away. শিশির তার চাকার ছন্দময় খড়খড় শব্দ শুনতে পেলেন এবং ট্রেনের আলোগুলিকে দূরে সরে যেতে দেখলেন। শেষ হলো সুগত বোস রচিত দি গ্রেট এস্কেপ ক্লাস 8 লেসন 4 ইংলিশ সিলেবাস। থ্যাংক ইউ। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করবেন। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।